প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব 7 নম্বর অঙ্কটা। দেখো 7 নম্বর অঙ্কে বলছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। অর্থাৎ বাম পক্ষের মান ইকুয়াল ডান পক্ষের মানটা আমরা দুটো কি করব, সমান বাইর করব। তাহলে আমরা মূল অঙ্কে যাই। দেখো দেখবা যে দেওয়া আছে দেওয়া আছে দেখো a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত 2। তাহলে বাম পক্ষে বলছে a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। তাহলে আমরা লিখতেছি বাম পক্ষে বলছে দেখো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। আমরা দেখো এটা সম্পূর্ণ অংশ, অর্থাৎ এই a স্কয়ারটাকে যদি আমরা শুধু মনে মনে a ধরি আর 1 ডিভাইডেড a স্কয়ারটাকে মনে মনে কি ধরলাম b, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। আর আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত লেখা যায় a প্লাস b তার উপর হলো স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত। আবার 2 নম্বর অনুসিদ্ধান্তে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল লেখা যাচ্ছে a মাইনাস b তার উপর হলো স্কয়ার প্লাস 2ab। দুটাই একই কিন্তু অনুসিদ্ধান্ত দুইটাই একই কিন্তু মানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বসবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমি 1 নম্বরটা নেব না 2 নম্বরটা নেব? তোমরা মনে রাখবা যখন এখানে 1 নম্বরে অর্থাৎ প্লাসের মান দেওয়া থাকবে এই জায়গায়, অর্থাৎ প্রশ্নে যখন দেখবা প্লাসের মান থাকবে তখন দেখবা তোমরা অবশ্যই 1 নম্বর, এবং এখানে যদি মাইনাস মান থাকে তাহলে অবশ্যই তোমরা কত নম্বর নিবা? 2 নম্বর। যেহেতু আমাদের এখানে প্লাস মান দেওয়া আছে সেহেতু আমরা 1 নম্বরটা অনুসিদ্ধান্ত 1 নম্বর অনুসিদ্ধান্তটা ফলো করব। 1 নম্বর অনুসিদ্ধান্তে বলছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল লেখা যায় a প্লাস b তার উপর হলো স্কয়ার মাইনাস 2ab। দেখো a বলতে আমরা এটা পুরোটাকে নিছি, b বলতে 1 ডিভাইডেড a এটা পুরোটাকে নিছি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল লেখা যাচ্ছে a প্লাস b তার উপর হলো স্কয়ার। এই যে a বলতে হচ্ছে শুধু এই a প্লাস b বলতে 1 ডিভাইডেড a দিয়ে তার উপর হলো স্কয়ার আর মাইনাস অনুসিদ্ধান্তে 2 ab বলছে, a বলতে হচ্ছে এই a আর b বলতে 1 ডিভাইডেড a, এখানে এই যে 1 ডিভাইডেড a, এই a কাটা। তাহলে আমরা দেখো a প্লাস 1 ডিভাইডেড a এর মান কত পেয়েছি 2। তাহলে এখানে 2 বসাইলাম, তার উপর স্কয়ার বলছে স্কয়ার, মাইনাস আছে মাইনাস, এখানে 2। আমরা জানি 2 এর উপর স্কয়ার বলতে 2 বার, 2 বার গুণ করলে 2 দুগুণ হচ্ছে 4 মাইনাস 2, 4 এর থেকে 2 বার দিলে পাইলাম কত আমরা 2। এটা হলো আমাদের বাম পক্ষ। তাহলে এবার আমরা কি করব, ডান পক্ষটা দেখব। ডান পক্ষে কি বলছে, তাহলে এখানে লিখলাম ডান পক্ষে বলছে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 4। আমরা কি করব, এখানে 4টাকে 4 আছে, 4টাকে আমরা ভেঙে লিখব। তাহলে যদি আমরা ভাঙাইতে পারি দেখো a স্কয়ার দিয়ে তার উপর স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4। আবার এখানে 1 ডিভাইডেড a স্কয়ার দিয়ে তার উপর আবার কি করলাম, স্কয়ার করলাম, 2 দুগুণে কত হলো 4। আবার সম্পূর্ণ এই অংশটাকে যদি আমরা a ধরি, এই অংশটাকে কি ধরি b, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান অনুসিদ্ধান্ত আমরা জানি a প্লাস b তার উপর হলো স্কয়ার মাইনাস 2ab। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আমি প্লাস নেব না মাইনাস নেব? আমরা অবশ্যই প্লাস নেব, কারণ আমরা বাম পক্ষে দেখো একটা মান পাইছি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান পাইছি কত 2। আমরা এখানে অবশ্যই প্লাসের মানটা আনলেই বসে দিলেই আমাদের ডান পক্ষের মানের সাথে বাম পক্ষের মানটা মিলে যাবে। তাহলে এটাকে সম্পূর্ণটাই নিলাম a, এটাকে কি নিলাম b, a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। অর্থাৎ এটা যদি আমরা ধরি a, এটা ধরি b, a স্কয়ার প্লাস b স্কয়ার। এর অনুসিদ্ধান্ত লিখতে পারতেছি a প্লাস b তার উপর হলো স্কয়ার। a বলতে হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b বলতে 1 ডিভাইডেড a স্কয়ার দিয়ে তার উপর হলো স্কয়ার মাইনাস অনুসিদ্ধান্তে 2 a বলতে a স্কয়ার, b বলতে 1 ডিভাইডেড a স্কয়ার। এটা কাটা যাচ্ছে। দেখো আমরা বাম পক্ষে মান পাইছি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। এই দেখো a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ারের মান কত পাইছি 2। তাহলে এইটা পুরোটার মান বসে দিতে পারতেছি 2, তার উপর স্কয়ার আছে স্কয়ার, মাইনাস আছে মাইনাস। 2 দ্বারা 1 কে যদি গুণ দেই 2 অক্ষে 2। 2 এর উপর স্কয়ার বলতে আমরা তো জানি 2 বার যদি গুণ করি 2 দুগুণ হলো 4, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2। 4 এর থেকে 2 বাদ দিলে হচ্ছে কত, এই 2। দেখো আমাদের বাম পক্ষতে 2 বাইর হয়েছে এবং ডান পক্ষতে কি হয়েছে 2 বাইর হয়েছে। তাহলে আমরা লিখতে পারতেছি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে দেখাইতে বলছে তাহলে লিখবো দেখানো হলো। তাহলে দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কটা যদি যাই, 8 নম্বর অঙ্কে বলছে যে a প্লাস b ইকুয়াল
√7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24। অর্থাৎ বামপক্ষ সমান আমরা বামপক্ষের মান বাইর করবো কত 24 অর্থাৎ 24। তাহলে আমরা লিখবো প্রথমে দেওয়া আছে দেখো a প্লাস বি ইকুয়াল √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5। তাহলে প্রমাণ যেহেতু করতে বলছে তাহলে আমরা অবশ্যই বাম পক্ষ লিখবো, বা ইংরেজিতে এইভাবে লিখতে পারতেছি লেফট সাইডে বলছে দেখো 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। আমরা এখানে দেখো যেহেতু আমাদের দুইটা মান আছে, একটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল √7, একটা আছে a মাইনাস বি ইকুয়াল √5। তাহলে আমরা এখানে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করলেই অঙ্কটা হয়ে যাবে। এটাই আমরা এখান থেকে আমরা ফর্মুলাটা 24 পাবো। তাহলে এটাকে যদি আমরা ওইটাকে 4ab কনভার্ট করি তাহলে এখানে দেখো আমরা 4 আনতে পারতেছি, ab আনতে পারতেছি, অর্থাৎ 8ab ভাঙাচ্ছি আমরা 4ab ইন্টু 2, অর্থাৎ দেখো 4 দুগুণ হচ্ছে 8, a আর b আছে তো ab, আর এখানে লিখলাম আমরা a স্কোয়ার প্লাস কত b স্কোয়ার। দেখো আমরা যদি এই 4ab কিন্তু অবশ্যই অনুসিদ্ধান্ত জানি, 4ab ইকুয়াল লেখা যাচ্ছে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার উপর আবার কি হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে ক্লোজ করে দেব। তারপরে দেখো এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার আবার প্লাস a মাইনাস বি তার উপর কি পেলাম হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা প্রায় অঙ্কটা শেষের দিকে এসে গেছি। a প্লাস বি এর মানটা দেখি আমরা, a প্লাস বি এর মান কত বলছে √7। তাহলে আমরা এখানে বসে দিতে পারতেছি √7 তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট চেকে রাখলাম, মাইনাস আছে মাইনাস, a মাইনাস বি এর মান কিন্তু পেয়েছি √5, এই যে এখানে √5 তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানেও একইভাবে মানটা বসে দিচ্ছি, a প্লাস বি এর মান পেয়েছি √7 তার উপর স্কোয়ার, প্লাস আছে প্লাস, a মাইনাস বি এর মান পেয়েছি আমরা √5 তার উপর স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা জানি স্কোয়ার এবং রুটে কাটা যায়, তাহলে স্কোয়ার রুটে কাটা, তাহলে দেখো এখানে 7 আর মাইনাস থাকতেছে কত 5। তাহলে 7-এর থেকে 5 যদি আমরা 7-এর থেকে যদি 5 বিয়োগ করি আমরা তাহলে থাকলো আমাদের 2, ব্র্যাকেট উঠে দিয়ে ডাইরেক্ট আমরা গুণ করে দিচ্ছি। দেখো 7 আর 5 যদি যোগ করি আমরা তাহলে অবশ্যই হচ্ছে 7 5 12, আর 12 আর যদি 2 গুণ করি 12 দুগুণ হচ্ছে 24। দেখো আমাদের ডান প্রমাণ করতে বলছিল যে বাম পক্ষ সমান 24, তাহলে বাম পক্ষ ইকুয়াল কত, ডান পক্ষে আমরা কত বাইর করলাম 24, এখানেও দেখো বাইরে হচ্ছে 24। প্রমাণে যেহেতু বলছিল যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 24 প্রমাণ করো, তাহলে আমরা দেখো বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষে কত বের করছি 24, সেহেতু আমরা এখানে লিখতে পারতেছি রাইট সাইড প্রুভড।